অনেক সময় নিজের সাথে নিজেই খারাপ ব্যবহার করো? এরকম কি বলো যে তুমি কিছুই করতে পারো না, তুমি সবকিছু ভুল করে ফেলো, তুমি কোনো পরিস্থিতি ঠিক করে সামলাতে পারো না? এমনকি তোমার হয়তো এটাও মনে হয় কাউকে যদি কিছু বলতে যাও সে আবার কি ভাববে। বেশিরভাগ মেয়েরাই নিজের সাথে নিজে এরকমই ব্যবহার করতে থাকে। তুমি ভেবে দেখো তো, যে কথাগুলো তুমি নিজেকে বলো সেগুলো কি তুমি কখনো তোমার বন্ধুকে বলো? তুমি হয়তো ভাবোই না নিজেকে কতটা অপমান করো নিজেই। তোমার যদি এরকম নেগেটিভ সেলফ টকের অভ্যেস থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কয়েকটা বাস্তব এবং প্র্যাকটিক্যাল স্টেপ শেখাবো যেগুলো তুমি করলেই নিজেকে হিউমিলিয়েট করাটা বন্ধ করে দেবে আর আজকে থেকেই একটা অন্য মানুষ তৈরি হবে। তাহলে চলো প্রথম জেনে নাও এই নেগেটিভ সেলফ টকটা আসলে কি। এটা আসলে তোমার ভেতরের আওয়াজ। তুমি নিজেকে ভাবতে থাকো তোমাকে হয়তো দেখতে অতটা সুন্দর না, কিংবা তুমি হয়তো কিছুটা মোটা বা কালো, বা তোমার চুল পড়ে গেছে, বা তুমি স্মার্ট নয়, তোমার কনফিডেন্স নেই। এই সমস্ত ভাবনাগুলো তোমার আজকে তৈরি হয়নি, অনেক ছোটোর থেকে একটু একটু করে তোমার মধ্যে জড়ো হয়েছে। যেমন আশা, যখনই ওর সাথে প্রথম দেখা হয়েছে ও আমাকে বলল ও একটা সাধারণ হাউসওয়াইফ, ও তো কিছুই করতে পারে না। ও ভাবতেও পারলো না এই একটা ছোট সেন্টেন্স ওর সেলফ কনফিডেন্সটাকে পুরোপুরি শেষ করে দিচ্ছে। এবং এই সাধারণ হাউসওয়াইফের পক্ষে কিছু করা সম্ভব না এটাও নিজেকে প্রতিনিয়ত বলে চলেছে। অথচ সত্যিটা কি জানো? তুমি যেটা নিজেকে বারবার বলো সেটাই তুমি তৈরি হও। তাই আজকে একটা ছোট 5 সেকেন্ডের ট্রিক্স শেখাবো যেটা তোমাকে এই নেগেটিভ লুপ থেকে বার করে আনবে। কেন এই নেগেটিভ লুপে তুমি চলে যাও এবং এটাকে কিভাবে বন্ধ করবে। এই নেগেটিভ সেলফ টকটা অটোমেটিক্যালি তোমার সাথে ঘটতে থাকে, তুমি হয়তো খেয়ালই করে দেখো না। তোমার সোসাইটি, তোমার ফ্যামিলির আশেপাশের লোকরা, তোমার অতীতের কোনো ফেল করা ঘটনা, কিংবা তোমাকে অনেক সময় অন্য কারোর সাথে তুলনা করা হয়, এই সমস্ত জিনিসগুলোই তোমার সেলফ কনফিডেন্সটাকে একদম নষ্ট করে দিয়েছে। তাই আজকের প্রথম এক্সারসাইজ হচ্ছে একটা খাতা আর পেন নিয়ে বসো। এই ভিডিওটা এখানেই পজ করে লিখে ফেলো লাস্ট 24 ঘন্টার মধ্যে তুমি এরকম নেগেটিভ সেলফ টক নিজের সাথে কি কি করেছো। লেখা হয়ে গেলে গুনে দেখো, যদি দেখো অনেকগুলো নেগেটিভ সেলফ টক নিজের সাথে করেছো তাহলে এটা রাইট টাইম নিজেকে পরিবর্তন করার। যে মেথডটা বলবো সেই মেথডটার নাম ক্যাচ, ক্যান্সেল অ্যান্ড রিপ্লেস। তোমার নেগেটিভ যে সেলফ টক আছে সেই একটা কথাকে তুমি প্রথম ধরবে। যেমন ধরো তুমি হয়তো বলো আমি কিছুই করতে পারছি না, বা আমি সব দিকটা সামলাতে পারছি না, বা আমি কোনো কিছুই ঠিক করে করতে পারি না। একটা নেগেটিভ সেলফ টককে নেবে, সেটাকে রিপ্লেস করবে একটা ভালো শব্দ দিয়ে। যেমন বলতে পারো আমি শিখছি, আমি ঠিক সব করতে পারবো, কিংবা আমি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করছি। যেমন রিনা 38 বছর বয়সে প্রথম স্পোকেন ইংলিশ শিখতে শুরু করে। আগেও বলতো আমি ইংলিশ কথা বলতে পারি না, তাই লোকের সাথে মিশতে পারি না। যখন প্রথম শিখতে শুরু করলো তখনও নিজেকে বলতে থাকলো আমি রোজ কিছুটা করে বেটার ইংলিশ শিখছি। এবং তুমি বিশ্বাস করো মাত্র 30 দিনের মধ্যেই ও ইংলিশটা যথেষ্ট ভালো করে বলতে পারছিল আর ওর কনফিডেন্স অনেক বেড়ে যায়। তুমি যে কথাটা বারবার বলছো সেই কথাটা আসলে তোমার ব্রেন ধরে নিচ্ছে এবং সেইভাবেই সে কাজ করছে। তাই যখনই কোনো নেগেটিভ কথা তুমি নিজেকে বলছো তখন একটু থামো, কথাটাকে লক্ষ্য করো, কথাটাকে পরিবর্তন করো এবং পরিবর্তন করা কথাটাকে বারবার বলতে থাকো। দেখবে এই কথাটার জোরে তোমার কনফিডেন্স বেড়ে যাচ্ছে আর সেই কাজটা তুমি আরো ভালো করে করতে পারছো। দ্বিতীয় যে অভ্যাসটা করবে সেটা হচ্ছে নিজের আয়নাটাকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেবে। রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াবে, ভীষণ সুন্দর মিষ্টি একটা স্মাইল দেবে আয়নাকে। ঠিক তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হলে যেরকম স্মাইল করো সেরকম একটা স্মাইল। এরপরে আয়নার তুমিটাকে বলবে তুমি তাকে খুব ভালোবাসো এবং সে যেরকম সেরকম ভাবেই তুমি তাকে গ্রহণ করছো। এটাও বলবে যতদিন যাচ্ছে তত তুমি আরো স্ট্রং হচ্ছ এবং কনফিডেন্ট হচ্ছ। আর লাস্টে আয়নার তুমিটাকে বলবে তুমি নিজের জন্য যথেষ্ট, তোমার কারোর সাহায্যের দরকার নেই। প্রথম এই 3টে সেন্টেন্স বলতে খুব অস্বস্তি লাগবে, ভীষণ বোকা বোকাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো রোজ সকালবেলা যখন নিজেকে এই 3টে সেন্টেন্স বলতে থাকবে তখন তোমার ব্রেনের প্রোগ্রামিংটা চেঞ্জ হতে থাকবে এবং তুমি একটা নতুন কনফিডেন্ট মানুষে রূপান্তরিত হবে। তুমি ভাবো তো যে কথাগুলো তুমি সারাক্ষণ নিজেকে বলতে থাকো ঠিক সেরকম কথাই যদি তোমার বাচ্চা নিজেকে বলতে থাকে তোমার কি শুনতে ভালো লাগবে? তাহলে ভেবে দেখো তুমি নিজের সাথে কতটা খারাপ সম্পর্ক তৈরি করছো। সমস্যাটা আসলে কোথা থেকে শুরু হয়? তুলনা যখন তুমি করো, তুমি ক্লাস 1 এর বাচ্চার সাথে ক্লাস 10 এর বাচ্চার তুলনা করো। তুমি সোশ্যাল মিডিয়া দেখছো, বা তোমার পাড়ার আশেপাশের লোক দেখছো, বা তোমার আত্মীয়র মধ্যে কাউকে দেখছো, হয়তো সে অনেক সাকসেসফুল হয়েছে, অনেক ভালো পড়াশোনা করে এবং ছোটোর থেকেই
তোমার সাথে তার তুলনা করা হয়। দুটো মানুষ কখনোই এক হতে পারে না, দুটো মানুষের ট্যালেন্টও কখনো এক হতে পারে না। তার যে গুণটা আছে তোমার সেটা নাই থাকতে পারে, আবার তোমার যে গুণটা আছে সেটা তার নাই থাকতে পারে। তাই যখনই কোনো মানুষের সাথে তোমার তুলনা করা হচ্ছে, তোমার কনফিডেন্স লেভেলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তুমি তোমার মতো করে সুন্দর, তোমার মতন করে নিখুঁত, তোমার মতো করে ক্ষমতাবান এবং তোমার মতো করেই গুণী। কারুর সাথে কখনো নিজের তুলনা করবে না। নিজের আগের সেলফটার সাথে নিজের এখনের সেলফটার তুলনা করবে, তাহলে দেখবে আরো তোমার কনফিডেন্স বাড়বে। এবারে আসি সেই 5 সেকেন্ডের রিসেট ফর্মুলাটায়। যখনই তুমি নিজেকে হিউমিলিয়েট করতে শুরু করবে, নিজেকে বাজে কথা বলতে শুরু করবে, তখনই একটু থেমে যাবে, টেনে একটা নিঃশ্বাস নেবে, কিছুক্ষণ নিঃশ্বাসটা ধরে রাখবে, তারপরে আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে। এইভাবে 3 থেকে 5 বার নিঃশ্বাসটা আস্তে আস্তে নেবে আর ছাড়বে। এরপরে ছোট্ট একটা কাজ করবে, হয় একটুখানি হেঁটে আসবে, নয় 1 গ্লাস জল খেয়ে নেবে, নয় কোনো বন্ধুকে ফোন করবে। যখনই তুমি কোনো একটা কাজ করবে তখন তোমার এই বাজে ভাবনাগুলো বন্ধ হয়ে যাবে। আর বাজে ভাবনা বন্ধ হচ্ছে মানেই নেগেটিভ সেলফ টকটাও বন্ধ হয়ে যাচ্ছে। তুমি আসলে বহু বছর ধরে নিজেকেই নানা রকম মিথ্যে কথা বলে এসছো। এই যে পারছি না, পারি না, বুঝি না, এই সব কটাই আসলে মিথ্যে কথা। তুমি সব কিছু পারো, শুধু তোমার মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি করতে হবে। তাই আজকে থেকে এই কয়েকটা জিনিস অভ্যেস করবে। প্রথম হচ্ছে ক্যাচ, ক্যান্সেল অ্যান্ড রিপ্লেস। তারপরে সকালবেলা উঠে আয়নার সাথে কথা বলা। নেক্সট, অন্য কোনো মানুষের সাথে নিজের তুলনা করা বন্ধ করে দেবে। কোনো সোশ্যাল মিডিয়া দেখলে ভাববে না উল্টো দিকের লোকটা কত ভালো আছে, কত সুখী আছে, আর তুমি কত খারাপ আছো। কারণ কেউই তাদের স্ট্রাগলগুলো দেখায় না, সবাই তাদের গুড টাইমগুলো দেখায় এবং তার মধ্যে অনেকটাই মিথ্যে থাকে। তাই কখনোই অন্যর সাথে নিজের তুলনা করবে না। আর লাস্ট, এমার্জেন্সি 5 সেকেন্ডের রিসেট। এই ভিডিওটা যদি তোমার ব্যথা লাগার জায়গাটাকে ঠিক করতে পারে, তাহলেই মোটিভেশন উইথ সুকন্যার সাকসেস। কারণ তুমি যতক্ষণ না নিজেকে ভালোবাসবে ততক্ষণ তুমি সাকসেসফুল হবে না। নিজেকে উন্নত করার জন্য হ্যাবিট চেঞ্জ করতে হবে, মোটিভেটেড থাকতে হবে, পজিটিভ সেলফ অ্যাফার্মেশন তৈরি করতে হবে, আর একটা আনস্টপেবল কনফিডেন্স আনতে হবে। এই পুরো জার্নিটাতেই মোটিভেশন উইথ সুকন্যা তোমার সাথে থাকবে, কারণ এটা তোমার আমার সবার গ্রোথের জন্য। তুমি এতদিন সবার টেক কেয়ার করেছো, এখন তুমি নিজের টেক কেয়ার করবে। অল্পতেই মাথা গরম হয়ে যায় বা খুব দুঃখ পেয়ে যাও, কেন রেগে যাও, কি করেই বা রাগটা কম করবে, এটা যদি জানতে চাও তাহলে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, নিজেকে একটা নতুন পজিটিভ মানুষে রূপান্তরিত করো।